মিরপুর গ্রামে রামদাস তার বউ মীরার সাথে থাকত। রামদাস মাছের ব্যবসা করত। গিন্নি, আজ খাবারে কি বানিয়েছো? মাছ, আলুর দম, লুচি আর ডিম ভাজা তৈরি করেছি। সবকিছু খুব টেস্টি হয়েছে। ঠিক আছে, যা বানিয়েছো নিয়ে এসো। খাবার খেয়ে রামদাস মাছ ধরার জন্য নদীর পাড়ে গেল। সারাদিন রোদ্রে মাছ ধরার পর রামদাস বাড়ি ফিরল। তুমি এসেছো? প্রধানবাবু লোক এসেছিল। পুরো গ্রামের সবাইকে বলে গেছে ওনার লোক যে গ্রামে ফ্লু হচ্ছে সবার। গ্রামের প্রত্যেক লোককে মাস্ক দিয়ে গেছে। এই হলো তোমার মাস্ক। মাস্ক পরলে কি ফুলু টুলু হবে না নাকি? হ্যাঁ, ওরা বলছিল এই মাস্ক সরকার থেকে পাঠিয়েছে। এই মাস্ক পরলে 100% সুরক্ষা হবে। আর একবার যদি কারো মাস্ক হারিয়ে যায় তাহলে দ্বিতীয়বার দেবে না। আর মাস্ক ছাড়া বাড়ির বাইরে যাওয়া একেবারে বারণ। ঠিক আছে, তুমি এখন এই আইন ছানা বন্ধ করো, এবার খেতে দাও। আজ কি রান্না করেছো? আলু, মটর, গাজর, শিম, বিন, কপি আর মাছ মিলিয়ে একটা দারুণ রান্না করেছি। ঠিক আছে, যা রান্না করেছো নিয়ে এসো। পরের দিন গ্রামে সবাই মাস্ক পরে চলাচল শুরু করলো। রামদাসও মাস্ক পরে নদীতে মাছ ধরতে যায়। রামদাস যখন সন্ধ্যের সময় জাল থেকে মাছ বালতিতে রাখছিল তখন সে দেখল এক মাছের মুখে সোনার আংটি। রামদাস আংটি দেখে চমকে উঠল। রামদাস আংটিটা নিয়ে বাড়ি ফিরে এলো। গিন্নি, আজ আমি মাছের মুখ থেকে কি পেয়েছি? একটা সোনার আংটি। ভগবান নিশ্চয়ই তোমার পরিশ্রম আর সততায় খুশি হয়ে এটা পাঠিয়েছে। রামদাস ওই আংটিটা বিক্রি করে একটা বড় বাড়ি তৈরি করলো আর একটা গাড়িও কিনে নিল। এখন রামদাস গাড়ি নিয়ে মাছ ধরতে যায় আর মাছ নিয়ে গাড়িতে করে ফেরে। এইভাবে রামদাস আর তার বউ খুশিতে কাটাতে লাগলো। রামদাসের প্রতিবেশী রাঘব নামের এক গোয়ালা ছিল। রাঘব রামদাসকে খুব হিংসে করত। রামদাস তো এই মাছের ব্যবসা করে বড় বাড়িটারি বানিয়ে ফেললো, আর আমি এখনো কাঁচা বাড়িতেই আছি। এই আমার গাইটাও না ঠিক করে দুধও দেয় না, সেই কারণে তো আমি গরিব রয়ে গেলাম। কিন্তু রামদাসকে গরিব বানানোর একটা উপায় আমার কাছে আছে। গ্রামে এখন ফ্লু চলছে, যদি ওর মাস্ক আমি চুরি করে নিই তাহলে রামদাস বাড়ির বাইরে যেতে পারবে না। রাত্রে যখন রামদাস আর ওর বউ ঘুমিয়ে পড়ল, রাঘব রামদাসের বাড়িতে গেল আর রামদাস আর তার বউয়ের মাছ চুরি করে নিজেই গরুকে খাইয়ে দিল। পরের দিন রামদাস যখন কাজে বেরোবে তখন সারা বাড়িতে মাছকে খোঁজ করলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। কিন্তু দুটো মাছ কি পাচ্ছি না, এবার আমি বাইরে মাছ ধরতে কিভাবে যাব? আর ফ্লু তো 1 বছরের মধ্যে শেষ হবে না মনে হচ্ছে। রামদাস মৃত বাবার ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। তখনই রামদাসের বাবার আত্মা আবির্ভাব হয়। তোমরা কেঁদো না আমার ছেলে আর বৌমা, আমরা তোমাদের একটা জাদু মাস্ক দিচ্ছি, ওটা অনেক কাজ করতে পারবে। বাবার আত্মা রামদাস আর তার বউকে এক জাদু মাস্ক দিয়ে চলে যায়। রামদাসের বউ জাদু মাস্ক পরা মাত্র ওদের ঘ্রাণ শক্তি বেড়ে যায়। তোমার জামা থেকে লেডিস পারফিউমের গন্ধ কেন আসছে? আরে আমি বাজারে মাছ বিক্রি করতে যাই, আর ওখানে অনেক মহিলারাও তো আসে মাছ কিনতে। দূর থেকে মাছ বিক্রি করবে, বুঝলে? পরের দিন যখন জাদু মাছ পরে রামদাস নদীর ধারেতে যায়, ও নিজের ঘ্রাণ শক্তি দিয়ে জানতে পারে যে নদীতে মাছ কোন দিকে আছে। জাদু মাস্কের কারণে রামদাস আগে থেকে বেশি মাছ ধরতে পারে। এবার আমরা মাছের আড়ত খুলবো গিন্নি, আর মাছ বিক্রি করবো। হ্যাঁ, জাদু মাস্কের কারণে রামদাসের ব্যবসা দ্বিগুণ হয়ে যায়। একদিন রামদাস তার বউ জাদু মাস্কের ব্যাপারে গল্প করছিল। আজ আমাদের কাছে যা কিছু আছে সব বাবার জন্যই হয়েছে, এই মাস্কের জন্য। রাঘব জানলার ধারে দাঁড়িয়ে রামদাসের কথা শোনে। যখন রামদাস আর তার বউ মাস্ক খুলে রেখে ঘুমিয়ে পড়ে, রাঘব তাদের বাড়িতে ঢুকে যায় আর জাদু মাস্ক চুরি করার চেষ্টা করে। রাঘব যেই জাদু মাস্ক স্পর্শ করে ওর সঙ্গে সঙ্গে কারেন্ট লাগে আর ও অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন রামদাস
আরুর বউ ঘুম থেকে ওঠে তখন রাঘবকে নিজেদের বাড়িতে পড়ে থাকতে দেখে। রামদাস আর তার বউ বুঝতে পারে যে রাঘব হলো চোর। ওই পুরনো মাছ চুরি করেছিল আর এখন জাত মাছ চুরি করতে এসেছে। রামদাস রাঘবকে পুলিশের হাতে তুলে দেয়। মুকেশ রাজস্থানের একটি গ্রামে বড় হয়েছিল আর দিল্লির একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে। গ্রাম থেকে মুকেশের মা মুকেশের কাছে প্রায় ফোন করতেন। বাবু, তোর তো 30 বছর বয়স হয়ে গেল, বিয়ে কবে করবি? করব মা, তুমি আমার বিয়ে নিয়ে এত চিন্তা করো না তো। আমি তো সারাক্ষণ এটাই ভাবি যে তুই বউ নিয়ে কবে এই গ্রামে ফিরে আসবি। মা, যেদিন কোনো মেয়ের সাথে আমার প্রেম হবে সেদিন আমি ঠিক বিয়ে করে নেব। একদিন মুকেশের কোম্পানিতে মিটিং হয়। আমাদের কোম্পানি চায়নাতে প্রোডাক্ট বিক্রি করতে চায়। আমরা চায়নাতে একটা অফিস খুলব। তো তোমরা কে কে চায়না যেতে চাও? স্যার, আমি যেতে চাই, কারণ আমি কুম্ফু শিখতে চাই। কিছু লোকের সাথে মুকেশ চায়না পৌঁছায়। অফিস ছুটির পর রোজ মুকেশ এক মার্শাল আর্ট গুরুর কাছে কুম্ফু শিখতে যায়। মার্শাল আর্ট গুরুর এক মেয়ে ছিল, জাগমা। জাগমা মুকেশকে কুম্ফু শিখতে সাহায্য করে। জাগমা ও মুকেশ একে অপরের প্রেমে পড়ে। মুকেশ জাগমাকে হিন্দি বলতেও শিখিয়ে দেয়। একদিন জাগমা তার বাবার অনুমতি নিয়ে মুকেশকে বিয়ে করে। কিছুদিন পর চায়নাতে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়। মুকেশের কোম্পানি সব এমপ্লয়িকে নিয়ে ইন্ডিয়া চলে আসতে বলে। মুকেশ জাগমাকে নিয়ে ইন্ডিয়া আসে। মুকেশ কিছুদিনের জন্য কোম্পানি থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসে। নাও মা, আমি তোমার জন্য বউ নিয়ে এসেছি। গ্রামের সব লোক মুকেশের চাইনিজ বউকে দেখতে আসে। তোর কি আমাদের দেশের কোনো মেয়ে পছন্দ হলো না রে? তুই চায়না থেকে বউ আনলি? মা, বউ তো বউ হয়, সে ইন্ডিয়ার হোক বা চায়নার। আরে মা, এই বিশ্বায়নের যুগেই পুরো পৃথিবী এখন একটা ছোট্ট গ্রামের মতন হয়ে গেছে। কিন্তু এ তো আমাদের ভাষা বোঝে না। না না মা, জাগমা বাংলা বলতে পারে। জাগমা, মাকে একটা বাংলাতে কিছু বলে দেখাও তো। নমস্কার শাশুড়ি মা। জাগমা রাত 3টে উঠে পড়ে আর আওয়াজ করতে থাকে। কুম্ফুর প্র্যাকটিস করতে নানান রকম আওয়াজ করে। একদিন এই প্র্যাকটিসের সময় তার হাত ভুল করে একটি দুধের হাঁড়িতে লেগে যায়। সব দুধ মাটিতে পড়ে যায়। মুকেশ, তুই এ কি বউ আনলি? রাতে উঠে চিল্লায়, ঘরের সব জিনিস ভাঙতে শুরু করে দিয়েছে তো। কত দুধ নষ্ট করে দিল। মা, অল্প দুধই তো নষ্ট হয়েছে, তো কি হয়েছে? আমি গিয়ে আবার দুধ নিয়ে আসবো। একদিন মুকেশের মায়ের সর্দি জ্বর হয়। 3-4 দিন কেটে যায়, তা ঠিক হয় না। মুকেশের মা টিভিতে করোনা ভাইরাস নিয়ে চায়নার খবর দেখে। ও মুকেশকে বলে, মনে হয় আমার করোনা ভাইরাস হয়েছে, আর এর কারণ তোর ওই বউ। নিশ্চয়ই চায়না থেকে করোনা ভাইরাস নিয়ে এসেছে। না মা, জাগমা কোনো ভাইরাস নিয়ে আসেনি, আর তোমারও কোনো করোনা ভাইরাস হয়নি। এটা সামান্য একটা সর্দি কাশি জ্বর, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। মুকেশের মায়ের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের যে যে পরিবারের সর্দি জ্বর হয় তারা জাগমার ওপর করোনা ভাইরাসের দোষারোপ করতে শুরু করে। একদিন কিছু লোক মুকেশের বাড়ি এসে বলে, তোমার বউকে আমরা গ্রাম থেকে বার করে দেব। এই গ্রামে ভাইরাস নিয়ে ঢুকেছে। তোমাদের এই কথা বলার কোনো অধিকার নেই। চলো হসপিটালে চলো, আর সবাই পরীক্ষা করে দেখো। মুকেশ জাগমাকে নিয়ে হসপিটালে যায়, আর তার পিছন পিছন কিছু গ্রামবাসীও যায়। জাগমার পরীক্ষা হয়। জাগমার করোনা ভাইরাস হয়নি। তারপরেও কিছু গ্রামবাসী টেস্ট করায়। গ্রামবাসীদেরও করোনা ভাইরাস হয় না। দেখো গ্রামবাসীরা,
বিনা প্রমাণে মানুষকে অপরাধী বানানো ঠিক না। যদি কিছু সংক্রমণ হতো তাহলে ঘাবড়ানোর কিছু নেই, আর গুজবও ছড়াতে নেই। ডক্টরের কাছে যেতে হয় আর তার টেস্ট করানো দরকার হয়। গ্রামবাসীরা সবাই মিলে জাগমার থেকে ক্ষমা চায়। ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আমায়ও ক্ষমা করে দিও বৌমা। কোনো ব্যাপার না শাশুড়ি মা।